হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে আমরা ইলিশ মাছের একটা নতুন রেসিপি নিয়ে চলে আসছি। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা আসলে আমার খুব পছন্দের একটা খাবার। অনেক দিন ধরেই ইলিশ মাছ আলু বেগুন দিয়ে খেতে ইচ্ছা করছিল। তো আমার বউ দেখো কিভাবে মাছটা আসলে রান্না করে। তো অনেকে অনেক রকমভাবে রান্না করে থাকে। আসলে কারটা কেমন সেটা আসলে আমি জানি না। তো আমার বউ দেখো কিভাবে রান্না করে, তো সঙ্গে থাকো। আর কি কি মশলা ব্যবহার করে, আর তোমরা কি কি মশলা ব্যবহার করো বা কিভাবে রান্না করো, অবশ্যই যদি কোনো ভুল ত্রুটি থাকে তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো শুরু করা যাক। দেখো এখানে মাছ কাটা হয়ে গেছে, অলরেডি মাছগুলো ছাড়াও হয়ে গেছে। দেখো কি পরিমাণ তেল ছেড়েছে, আর এই যে মাছগুলো ভাজাও প্রায় শেষের দিকে। তো একে একে যে মাছগুলো সব তুলে নিচ্ছে। তো তেলগুলো দেখো, আসলে মাছটা বড়ই ছিল যার কারণে তেলও বেরিয়েছে। আর সাইডে আলু বেগুন বউ আগে থেকে কেটে রাখছিল। আর এর আগে যে মাছগুলো দিয়েছিল ওগুলো গাদাগুলো ছিল, আর এখন যে পেটিগুলো ছেড়ে দিচ্ছে। তো আসলে আমার বউ যাই রান্না করুক না কেন, সেটা সে টেস্ট হয়। তো অনেক মানুষ আছে যারা, অনেক মানুষ বলে আর কি, যে কেউ কারোর হাত পেয়ে থাকে। তো আসলে আমার ঠাকুমাও অনেক সুন্দর রান্না করতো। তো আমার মন বলে যে আমার বউ আমার ঠাকুমারই হাত পেয়েছে। আর ইলিশ মাছের হচ্ছে যে তেলটা বের হয়, এই তেলটার সাথে শুকনো মরিচ দিয়ে তোমার হচ্ছে তেলটা খাবার জন্য আলাদা করে তুলে রাখা হয়। এটা আমাদের বাড়ির একটা নিয়ম আর কি। মানে ইলিশ মাছ রান্না হলে এই কাজটা অবশ্যই মা আগে করতো, এখন আমার হচ্ছে বউ এই কাজটা করে। তো দেখো শুকনো মরিচগুলো তেলে পরে দিয়েছে, আর তেলটা দেখতে যদিও এরকম লাগলেও দেখো এখন কালারটা কি সুন্দর, পুরা ঘিয়ের মতো একটা কালার। ঘি ভাজলে যেমন কালার হয় এরকম একটা কালার। তো কে কে তোমরা ইলিশ মাছের তেল দিয়ে ভাত মেখে খাও, অবশ্যই কমেন্টে জানাবে। আর এই যে আমার বউ হচ্ছে এখন আবার শুকনো মরিচ ছেড়ে দিয়েছে। এবার কেটে রাখা আলু বেগুনগুলো দিয়ে দিবে। তো তার আগে হচ্ছে সম্বারে দিয়েছে। তো দেখো আলু বেগুনগুলো এখন কড়াইটা তেতে গেছে, এখন দিয়ে দিবে। আর আমার বউ যে কোনো তরকারি রান্না করার সময় অবশ্যই তোমরা খেয়াল করে দেখবে যে খুব বেশি বেশি করে কষায়। তো আসলে না দেখলে বুঝতে পারবে না। দেখো এখন এই যে শুরু হলো তার শাবল চালানো আর কি বলতে গেলে। আর এই যে মশলার জন্য হচ্ছে রেডি করছে। দেখো কত সুন্দর করে মশলা করছে আমার বউ। এই যে তরকারিগুলো ভাজা হয়ে গেছে, এখন এই যে হলুদ লবণ দিয়ে দিবে। তো তোমরা চাইলেও এই রেসিপিটা অবশ্যই বাড়িতে করতে পারবে, খুবই সহজ একটা রান্না। লবণও দিয়ে দিয়েছে। আর এই যে এখন কষাবে, একটু একটু করে জল দেবে আর কষাবে। এই মশলাটাকে দিয়ে নিই। মশলাতে কি কি দিয়েছিলে তুমি? শুধু জিরে বাটা। ও, জিরে বাটা। জিরে বাটাতেই সেই স্বাদ ইলিশ মাছে। যদি কোনো বাটা না দিয়েও শুধু যদি ইলিশ মাছ তুমি ঝোল করো হলুদ লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে, সেটাই অনেক স্বাদ। তো দেখো যেটা বলেছিলাম সেটাই, এখন তেল দিবে আর কষাবে। এবার ঝালের গুঁড়ো আবার দিয়ে দিল। এই যে যেমন কথা তেমন কাজ। এখন একটু একটু করে জল দেবে আর কষাবে। একটু একটু করে জল দেবে আর কষাবে। আর কালারটা যা সুন্দর আসবে, এটা দেখো কালারটা, দেখো কালারটা সেই কালার চলে আসছে একদম। আসলে বর খেতে চেয়েছে বলে কথা, একটু স্পেশাল তো হবেই। দেখো আমি যা বললাম সেটাই দেখো, আসলে একটু হাসি বেরিয়ে যাচ্ছে। খুব সুন্দর করে সে রান্না করে, অনেক যত্ন সহকারে। তো আমার বউয়ের হাতে সে জাদু আছে। আর এই যে এখন জল দিয়ে দিল, মাছগুলো এখন ছেড়ে দিবে। দেখতে পাচ্ছ কালারটাও সে অসাম এসছে, অসাম, জাস্ট লাইক ইট, খুবই সুন্দর, অসাধারণ। এই দেখো মাছগুলো এখন সব ছেড়ে দিবে ঝোলের ভিতরে। তো আসলে ইলিশ মাছ নিয়ে অনেকে অনেক রকম প্রবাদ বাক্য বলে আর কি। তো আমাদের বাড়ির পাশে একটা বৌদি আছে। তো সে বলছে যে আমরা ইলিশ মাছ 1 মাস ধরে রান্না করে করে খেতাম। হাফ কেজি মাছ আনলে 1 মাস ধরে খেতাম। তা আমি জিজ্ঞাসা করলাম, বৌদি কেন 1 মাস, কীভাবে এটা সম্ভব? বলছে, আরে ভাই, রান্না করতাম, করে ঝোল দিয়ে ভাত খেয়ে নিতাম আর মাছগুলো তুলে রেখে দিতাম। তো তাও কি সম্ভব? বলছে হ্যাঁ তাও সম্ভব। আর এদিকে আমাদের মাছের ঝোল ফুটে গেছে, দেখো অসাধারণ একটা
দেখো কালার চলে আসছে, মাছগুলো দেখো সে সুন্দর। তো এখন ঝোলগুলো এখন ঢাকনা দিয়ে দিয়েছিল, দেখো তুলে এসে দেখো একেবারে মনে হচ্ছে রসগোল্লা ভেসে আছে, রসগোল্লা দেখো সচক্ষে দেখো কি একটা, একবারে মনে হচ্ছে এখনই আমি শুরু করে দিই খাওয়াটা। হ্যাঁ, তো দেখো ঝোলটা নামাবে, গরম ঝোল, খুবই ভয় লাগে আমার। দেখো নামানোর পরে একটু থামবে, থামার পরে আরেকটা কালার আসবে, একটু দেখো থামো তোমরা, দেখো এখন বুঝতে পারবা না। এই যে দেখো, দেখো কালারটা দেখো, মনে হচ্ছে একবার রসগোল্লা ভেসে আছে মিষ্টির। হ্যাঁ, মিষ্টি সসপ্যানের মধ্যে মনে হচ্ছে রসগোল্লা ভেসে আছে। আজকে তো মনে করো সে জমিয়ে খাওয়া হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। টাটা, বাই বাই।